আমরা এখন দার্জিলিং স্টেশনে লাঞ্চ খাওয়ার পরে চলে এলাম দার্জিলিং স্টেশনে। প্রায় 2 ঘন্টার মতো এখানে বসেছিলাম। অনেক ট্রেন দেখলাম, টয় ট্রেন। হ্যালো সবাইকে, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। এই ভিডিওটি দার্জিলিংয়ের দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্ব। কারণ আগের ভিডিওটিতে বলেছিলাম যে একটা দিনে মানে সারাটা দিনে আমি দুটো পার্টে ভাগ করে ভিডিওটা দেব, তারই এটা সেকেন্ড পার্ট। চলো তোমরা ভিডিওটি আমার দেখতে থাকো। এটা বিকেল থেকে রাত্রি পর্যন্ত ভিডিওটি থাকছে। আশা রাখছি তোমাদের সবার ভালো লাগবে। চলো দেখতে থাকো আর প্লিজ আমার সঙ্গে থাকো। চলো এবার আমরা দার্জিলিং স্টেশন থেকে বেরিয়ে যাব আমাদের গন্তব্যস্থল, এবার দার্জিলিং ম্যাল। চলো তাহলে স্টেশন থেকে টাটা বাই বাই করে দিয়ে আমরা বেরিয়ে গেলাম। দেখো আমরা এখন ম্যালে আছি। ঘড়ির কাঁটা এখন পুরো 5টা বাজছে। এখানে দেখো দেখো কত ঘোড়া, এই যে ম্যাল। আমরা এই জাস্ট এলাম, এই দেখো দারুণ ভিউজ, দেখেছো? চলো আমরা আরো একটু আগিয়ে আগিয়ে যাই। এই দেখো এখানে অনেক ঘোড়া আছে। এই যে আমরা এই মুহূর্তে দার্জিলিংয়ের সবচেয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি, সমতল জায়গাতে। দার্জিলিংয়ের এটাই হচ্ছে সমতল জায়গা। বেশ অনেকটা জায়গা জুড়ে এটি আছে। এখানে দোকান বাজার সমস্ত কিছুই আছে। আর এই যে ঘোড়াগুলোকে দেখতে পাচ্ছ, এইগুলো 100 টাকা করে। বাচ্চাগুলো সব চাপছে আর খুব মজা করছে। দেখো এখানে বসার জায়গা আছে আর খুব সুন্দর জায়গা, বাচ্চারা খেলা করছে। এটাই হচ্ছে দার্জিলিংয়ের সবচেয়ে মানে সমতল ভূমি। আর এখানে দেখতে পাচ্ছ বড় একটা জায়ান্ট স্ক্রিন আছে। স্ক্রিনে নানা রকম দোকানের অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। আর এখানে সকলে বসে আছেন আর বাচ্চারা দেখো রঙিন বেলুন ওড়াচ্ছে। প্রত্যেকটা বাচ্চা খুব মজা করছে। আমরাও গিয়ে বসলাম। আর এখানে চাটা খুব ভালো বানায়। চলো আমরা এখন বিকেল টাইম একটুখানি চা খেয়ে নেবো। দেখো আমাদের চা চলে এসেছে। এখানে দাদার আছেন লাল চা, বাকি আমাদের সবাইকার আছে দুধ চা। যে যার চা নিয়ে নিচ্ছি। চাটা খেয়ে কেমন হয়েছে তোমাদের পরে বলছি। কিন্তু দার্জিলিংয়ে যতবার চা খেয়েছি খুব সুন্দর চা, কোনো জায়গাটাই বলবো না যে চা খারাপ হয়েছে। এটাই এখানের বিখ্যাত। ম্যালে এখন স্টার্ট করলাম 1 কাপ চা। বুঝছো, এই যে এটার 20 টাকা দাম। এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। ভালো করেছে, তেজপাতা আর এলাচের ফ্লেভার। তেজপাতা আর এলাচের ফ্লেভার আমার কিন্তু এটা ফেভারিট। এবারে ম্যালের ওপরে নিউ মার্কেটে এলাম। দেখো মার্কেট, শুধু শীতের পোশাক। এই দেখো এখানে দেখেছো চাদর, কি সুন্দর। চলো কতটা দেখি। চোখ টোক কি সব বলছে। চলো এইখানে জ্যাকেট আছে, এখানে জ্যাকেট নিতে হবে ভাইয়ের। আগে মন্দির থেকে ঘুরে আসি চল। এখন এখানে একটা মন্দির আছে, মহাকাল মন্দির যাবো দেখি। এই যে
মহাকাল মন্দির। চলো যাচ্ছি মহাকাল মন্দির। এটা আরো উঁচুতে, এমনিতেই আমরা দেখো 8000 ফুট উঁচুতে আছি, তারপরেও আরো এটা উঁচুতে যাচ্ছি। জয় বাবা মহাকাল। নে চলো অনেক জোরে বাজাবে। ধরে নিয়ে যাচ্ছি ছেলে। দেখো আমরা হাঁপিয়ে গেলাম, অনেকটা উঁচুতে উঠলাম, অনেকটা উঁচুতে উঠলাম, কিন্তু মানে আর হাঁটতে নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। চলো তবু ভোলানাথের কাছে যেতেই হবে। এই হচ্ছে মন্দির, আরো উঁচুতে উঠতে হবে বাবা ভোলানাথ। এই দেখো ওইটা দিয়ে আরো উঠতে হবে জুতো খুলে। এখানে আছে গণেশজি, দেখো এটা হয়ে আবার উপরে উঠে যেতে হবে। বাজা এইদিকে, এইদিকে ঘুরে, এইদিকে বাজা, আমার দিকে তাকাই, এখানে বাজা। চলো জয় বাবা ভোলানাথ। সবার উপরে চলে এসেছি, দেখি এখানে সব এখানে দেখো মহাকাল মন্দির। দার্জিলিং ম্যালের থেকে আস্তে আস্তে আরও কয়েক ফুট উঁচুতে উঠে এই মন্দিরটিতে আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছালাম। দেখো সুন্দরভাবে মন্দিরগুলো সাজানো গোছানো, আর এখানে প্রতিদিন পুজো হয়। আমি জানি না কি পুণ্যের ফলে আজকে এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি, সত্যিই তাই। এখানে বড় ছেলেকে বললাম একটু প্রণামী দিয়ে প্রণাম করে নিতে, কারণ দুপুরবেলায় আমরা ভাত মাছ এইসব খেয়েছি, তার জন্য আর মন্দিরের সামনে গেলাম না। আর আগে দেখতে পেলে ওইখানে সব বাতি দিয়ে, প্রদীপ মোমবাতি এইসব দিয়ে কিনে নিয়ে এখানে সবাই প্রজ্বলন করেন। আমি বাইরে থেকেই একটু প্রণাম করে নিলাম, কারণ ভেতরে আর আমি গেলাম না। চলো প্রণাম হয়ে গেছে, এবার বাইরে বেরিয়ে যাব। এখানে আছেন নন্দী, নন্দীর কাছে কিছু চেয়ে নিই। ছোট ছেলে আগেই চাইছে, তারপরে আমিও এলাম নন্দী মহারাজের কাছে কিছু চাইতে, কারণ মানুষের চাওয়ার শেষ নেই, তাই আমারও চাওয়ার শেষ নেই। অনেক কিছু না চাইতেই ভগবান দিয়ে দিয়েছেন, তবুও যেন কিছুটা বাকি থেকেই যায়। চলো এটুকুই চাইবো, সবাইকে যেন ভালো রাখে। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। এইবার এখানে দেখো আমার ছেলেরা এগুলো ঘোরাচ্ছে, এগুলো হচ্ছে বৌদ্ধদের বাণী, কিছু লেখা আছে, এর নিয়ম কানুন কিছু জানি না, আর এগুলো কি সেটাও জানি না। সকলে এগুলো ডান হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছেন, ওই জন্য আমরাও ওনাদের দেখে দেখে ফলো করলাম। এখানে আছেন, এখানে দেখো মা কালী আছেন,
জয় মা কালী, জয় মা, রক্ষা করো মা গো। এখানে সন্তোষী মায়ের মন্দির আছেন, কালী মায়ের মন্দির আছেন, ভোলানাথের মন্দির আছেন, আর ইনি আছেন সাই বাবা। এনাকেও প্রণাম করলাম। আর এখানে ঠাকুরমশাই বসে আছেন, সবাইকে টিক্কা দিচ্ছেন আর প্রসাদ দিচ্ছেন। অবশ্যই প্রণামী দিয়ে প্রণাম করে আমরাও একটু টিক্কা নিয়ে নিলাম। চলো এবার মন্দির থেকে আস্তে আস্তে নেমে যাব। বিস্কুট থাকলে ওরাকে দিলে খেত। তো খাবার খুঁজছে, প্রসাদ খুঁজছে। মন্দির থেকে নিচে এলাম। এখানেও আরেকটা মন্দির আছে, গণেশজির মন্দিরটা আছে। এখানে এই যে হনুমানজি বসে আছেন। অনেক এখানে ছোট ছোট বাঁদর আছে। এরা মানুষকে ভয় করে না, মানুষকেই এদেরকে ভয় করতে হয়। আর দেখো খাওয়ার জন্য খুব লাফালাফি করছে। অনেকে বিস্কুট দিচ্ছে, সেইগুলোও খাচ্ছে। আর না হলে ঠাকুরের জিনিসপত্র সব ফেলে নকুলদানা বার করে খাচ্ছে। আমি এখানে ছবি তুলতে গেলাম, তো আমার ফোনটা নেওয়ার জন্য আমাকে তেড়ে এসেছিল। যাই হোক, এখানে বিস্কুট দিচ্ছে আর ওরা খাচ্ছে, আমিও তাই শেয়ার করলাম। মন্দির থেকে নেমে গেছি। নেমে গিয়ে দেখো এখানে কিছু কেনাকাটা করলাম। তারপর রাতের খাবার নিয়ে বাড়ি যাব। চলো তাহলে আগে কেনাকাটাটা করে নিই। না দুটো নিত 250 টাকা করে বলছি, আমি 100 টাকা করে বললাম। এখানে সব টুপি আছে, মেয়েদের আছে। $100 টাকা হবে না বাচ্চাদের? এইটা দেখছি না তুমি, লাল তো। তুমি খয়েরিটা নেবে? বাবা খয়েরি কোথায়? এটা তো এখানে দেখো আমরা দার্জিলিং ম্যাল থেকে নিচে চলে এসেছি। আর ম্যাল থেকে বেরোবার রাস্তায় এরা সব বসে থাকে। এখানে মোমোটা কিন্তু অসাধারণ বানায়। আমরা 3 জনে 3 প্লেট মোমো খেলাম আর সঙ্গে চিকেন বল। যাই হোক, রাতের খাবারের জন্য এখানে আলুর পরোটা তৈরি করছে। আলুর পরোটা আর চিকেন নিয়ে নিলাম রাত্রে ডিনারের জন্য। এখানে মোমোটা হচ্ছে খুব সুন্দর বানায়। আমরা ভেজ মোমো খেলাম, এর সঙ্গে স্টিম মোমো আছে, চিকেন মোমো, ফ্রাইড মোমো, এছাড়াও চিকেন বল, চিকেন ললিপপ, সব কিছু এখানে পাওয়া যায়। এখন সময় প্রায় 9:30টার কাছাকাছি। আর ম্যালের ভিড়টা শুধু একবার দেখে নাও, প্রচুর ভিড় হয়েছে এখানে। আর এখানের কিন্তু মোমোটা সত্যি দারুণ। ঘড়ির কাঁটা 10:20। আমরা 4 জনই বসে গেছি খেতে। এখানে দেখো আমরা নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে চিকেন ললিপপ। এটা 5 পিস দিয়েছিল 100 টাকায়। আর এখানে আলুর পরোটা আছে আর চাটনি। এখানে কিন্তু কোনো সবজি নেই, এই দিয়েই আমাদের খেতে হবে। চলো এইভাবেই ডিনারটা আজকে সেরে নিলাম। চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।